ট্রেডিং করবো না ইনভেস্টিং, অনেকজনেরই সেম সমস্যা। একই জিনিস যদি তুমি ইউটিউবে সার্চ করো তাহলে তোমাদের সামনে অনেকগুলি ভিডিও আসবে, কিন্তু সেই ভিডিওগুলো দেখে তুমি কোনো প্রপার ইনফরমেশন পাবে না। তোমাদের কি করা উচিত, ট্রেডিং না ইনভেস্টিং? চলো জানা যাক। তার আগে আমরা জেনে নিই ট্রেডিং এবং ইনভেস্টিং করার জন্য কি কি জিনিস জানা দরকার। কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। তার সঙ্গে জানতে হয় কোম্পানির মার্কেট ক্যাপ কত, প্রিভিয়াস বছরগুলিতে কোম্পানি কেমন গ্রোথ করেছে এবং সামনের বছরগুলিতে গ্রোথ করার কেমন সম্ভাবনা রয়েছে। কিন্তু ট্রেডিং করার জন্য আমাদের কোনো কোম্পানি সম্বন্ধে রিসার্চ করতে হয় না। ট্রেডিং করার জন্য শিখতে হয় টেকনিক্যাল অ্যানালাইসিস, যেমন প্রাইস অ্যাকশন এবং ডেটা অ্যানালাইসিস। ইনভেস্টিং এর জন্য আমরা যে সকল অ্যানালাইসিস করি সেগুলো আমরা অনেক দিন ধরেও করতে পারি, কারণ ইনভেস্টিং হলো একটি লং টাইম প্রসেস। সেই জন্য এই অ্যানালিসিস এবং ভাবনা চিন্তা করার জন্য আমাদের কাছে অনেক সময় থাকে। ইনভেস্টিং এর জন্য আমাদের কোনো চার্ট দেখার দরকার পড়ে না। শর্ট টাইমে কোম্পানি লস দেখালেও ভালো কোম্পানি চুজ করলে লং টাইমে ঠিকই প্রফিট দেয়। কিন্তু ট্রেডিং এ আমাদের সবসময় চার্ট দেখতে হয়, কারণ চার্টে যে সকল প্যাটার্ন ক্রিয়েট হয় সেই প্যাটার্নগুলির উপর বেস করে আমরা অ্যানালিসিস করি। সেই জন্য ট্রেডিং এ সবসময় চার্ট দেখার দরকার পড়ে। তার সঙ্গে অনেক ফাস্ট অ্যানালিসিস করতে হয়, কারণ প্রাইসের মুভমেন্ট কখনো স্থির থাকে না। তাই ট্রেডিং এ প্রত্যেকটা সেকেন্ড অনেক মূল্যবান। এক সেকেন্ড দেরি হলে তোমার হাত থেকে ট্রেড ছুটে যেতে পারো। এবার আসি ভিডিওর মেইন টপিকে, তোমাদের কোনটা করা উচিত, ট্রেডিং না ইনভেস্টমেন্ট? শেয়ার মার্কেটে আসার পর সবার একই প্রশ্ন থাকে, কোনটা করলে ভালো হয়, ট্রেডিং না ইনভেস্টমেন্ট? কিন্তু তারা বুঝতে পারে না কোনটা তাদের জন্য সঠিক। ইউটিউবের একজন ক্রিয়েটর বলে ইনভেস্টিং ভালো, অন্যজন ক্রিয়েটর বলে ট্রেডিং ভালো। এগুলোর মধ্যে তারা আরো কনফিউজ হয়ে যায়। তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো তার জন্য ট্রেডিং এবং ইনভেস্টিং এর ডিফারেন্সগুলো বের করবো। ট্রেডিং করার জন্য অনেক কম সময় লাগে, যেমন 5 থেকে 10 মিনিট, খুব জোর হলে 1 থেকে 2 দিন। কিন্তু ইনভেস্টিং এর সময় অনেক বেশি লাগে, যেমন 3 থেকে 10 বছর কিংবা তারও বেশি। ট্রেডিং হাইলি রিস্কি, সেখানে ইনভেস্টিং এর রিস্ক অনেক লো। ট্রেডিং করতে গেলে টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়, কিন্তু ইনভেস্টিং করতে গেলে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। কোনো কোম্পানির স্টকে ট্রেডিং করতে গেলে আমাদের সেই কোম্পানি সম্বন্ধে কোনো কিছু জানতে হয় না, বাট ইনভেস্টিং করতে গেলে সেই কোম্পানি সম্বন্ধে A to Z জানতে হবে, কারণ কোম্পানি যদি ভালো পারফরমেন্স না করে তাহলে লস কনফার্ম। ট্রেডিং এ আমরা শেয়ারের প্রাইস উপরে গেলে তবে আমরা টাকা ইনকাম করতে পারি। ইনভেস্টিং এ শেয়ারের প্রাইস উপরে যাওয়ার ফলে তো ইনকাম হয়, তার সাথে ইনভেস্টারদের লং টাইম পর্যন্ত ধরে রাখার জন্য কোম্পানি কিছু ডিভিডেন্ড দেয়, যেই ডিভিডেন্ডগুলি থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম হয়ে যায়। এখন আর একটা প্রশ্ন, কোনটা আমরা কম টাকা দিয়ে করতে পারি? কম টাকা দিয়েও ট্রেডিং শুরু করা যায়, কিন্তু কম টাকা দিয়ে শুরু করলে প্রফিটের তুলনায় লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ফলে ব্যাপারটা অনেক রিস্কি হয়ে যায়। তো ইনভেস্টিং তুমি কম টাকা দিয়ে শুরু করো অথবা বেশি টাকা দিয়ে শুরু করো, রিস্ক সেম বাট রিটার্ন অনেক কম। এই সব পার্থক্যগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে তোমাদের কোনটা করা উচিত। তুমি যদি 9 to 5 এর জব করো অথবা তুমি যদি স্টুডেন্ট হও তাহলে তোমরা ইনভেস্টিং করতে পারো, কারণ ইনভেস্টমেন্ট করার জন্য যে অ্যানালিসিস করতে হয় তা তোমরা জব এবং কলেজের ফাঁকে ফাঁকে অনেক দিন ধরে করতে পারো। কিছু স্টুডেন্ট আছে যারা অনেক কম টাকা দিয়ে স্টক মার্কেট শুরু করতে চায়, তাদের জন্য ইনভেস্টিংই বেস্ট। বাট ট্রেডিং করতে গেলে আমাদের সবসময় চার্ট দেখতে হয়, কারণ ট্রেডিং এ সবসময় অপরচুনিটি পাওয়া যায় না। তাই চার্ট দেখার জন্য অনেক ফাঁকা টাইম দরকার, তার সাথে ট্রেডিং এর রিস্ক অনেক বেশি। সেই জন্য পুরোপুরি শেখার পর তারপর তোমরা ট্রেডিং করতে পারো। আর ট্রেডিং করার জন্য তোমাদের একটা সাইড ইনকাম দরকার, যাতে ট্রেডিং লস হয়ে গেলেও সেই ইনকামের মাধ্যমে তোমরা সেই লসটা কভার করতে পারো। ভিডিওর শেষে তোমাদের বলে রাখি, তোমরা যেটাই করো না কেন তার জন্য মোটামুটি লেভেলের একটা টাকার দরকার হয়। টাকা যত বেশি হবে ইনকাম তত বেশি হবে। কম টাকা দিয়ে কোটিপতি হতে চাইলে মার্কেট ঠিক এমনটাই করবে তোমাদের সাথে। সো নিজের রিস্কটাকে ভালোভাবে ম্যানেজ করার পর তারপর তোমরা ট্রেডিং করতে পারো। এক্সচেঞ্জ এবং ব্রোকার সম্বন্ধে না জেনে থাকলে লেফট ভিডিওতে ক্লিক করো এবং ট্রেডিং শেখার বিষয়গুলি জানতে রাইট ভিডিওতে ক্লিক করো। দেখা হবে সেখানেই।